আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24-এ আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি দেবব্রত। দেখে নেব এখনকার সংবাদ শিরোনামগুলি। ৩৯ মনু কেন্দ্রে মংলামগের তিপ্রামথায় যোগদান ঘিরে জল্পনা। উপস্থিত ছিলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন ও শীর্ষ নেতৃত্ব। সাব্রুমে ত্রিপুরা পুলিশ সপ্তাহে রান ফর নেশামুক্ত ত্রিপুরা অংশ নিলেন পুলিশ ও ছাত্রছাত্রীরা। তেলিয়ামোড়া রাস্তা নির্মাণ ঘিরে ইট চুরির অভিযোগ, এলাকায় চাঞ্চল্য ও তদন্তের দাবি। শান্তির বাজারে পুলিশ সপ্তাহে 5 কিলোমিটার দৌড়, পুলিশ জনতার বন্ধনে উৎসবের আমেজ। পিএম শ্রী শেখেরকোট বিদ্যালয়ে সুষ্ঠুভাবে সম্পূর্ণ উচ্চ মাধ্যমিক ইংরেজি পরীক্ষা। দোল পূর্ণিমাকে সামনে রেখে রক্তদান ও মানবিক উদ্যোগে নজির তেলিয়ামোড়া রামঠাকুর সেবা মন্দির আশ্রমের। সাব্রুমে কড়া নিরাপত্তায় শুরু মাধ্যমিক পরীক্ষা, প্রথম দিনে ইংরেজি। জাতীয় সড়কে ছাত্রছাত্রীদের নিয়ে সাব্রুম পুলিশের ট্রাফিক সচেতনতা কর্মসূচি। মাশরুম চাষে স্বনির্ভরতার নতুন দিশা। সাব্রুম সাচ্চাত কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে মহিলা কর্মশালা অনুষ্ঠিত। এখন সংবাদ বিস্তারিত। নীরব কূটনীতির আভাস নাকি নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত? ৩৯ মনু বিধানসভা কেন্দ্রের সিন্দুকপাথর এলাকায় ঘটে যাওয়া ঘটনাকে ঘিরে এমনই নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। প্রদ্যুৎ কিশোর দেববর্মন হঠাৎ উপস্থিত হন সিন্দুকপাথর এলাকায়। তার সঙ্গে ছিলেন মন্ত্রী বৃষকেতু দেববর্মা, এমডিসি দেবজিৎ ত্রিপুরা সহ অন্যান্য নেতৃবৃন্দ। সফরের একমাত্র উদ্দেশ্য ছিল এলাকার বাসিন্দা মংলা মগকে দলীয় পতাকা তুলে দিয়ে ত্রিপুরা মোথাতে আনুষ্ঠানিকভাবে দলে বরণ করে নেওয়া। সিন্দুকপাথর এলাকার মংলা মগ ছাত্রজীবন থেকে ভারতীয় জাতীয় কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি একসময় দক্ষিণ জেলার কংগ্রেসের সভাপতির দায়িত্ব পালন করেন। 2018 সালে বিধানসভা নির্বাচনে ৩৯ মনু কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করলেও প্রায় 450 ভোট পেয়ে তার জামানত বাজেয়াপ্ত হয়। এরপর তিনি সক্রিয় রাজনীতি থেকে সরে এসে ব্যবসায় মনোনিবেশ করেন। দীর্ঘ বিরতির পর হঠাৎ তার এই রাজনৈতিক প্রত্যাবর্তন এবং তাও সরাসরি ত্রিপুরামথার সর্বোচ্চ নেতৃত্বের উপস্থিতিতে স্বাভাবিকভাবে প্রশ্ন তুলেছে সচেতন মহল। এটিকে আদর্শগত সমর্থন থেকে দলে যোগদান নাকি রাজনৈতিক কৌশলের অংশ, তা নিয়ে চলছে জল্পনা। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়, পুরো কর্মসূচি প্রায় নিঃশব্দে সম্পূর্ণ হয়। মহকুমা স্তরের সাংবাদিকদেরও আমন্ত্রণ জানানো হয়নি বলে জানা গেছে। একজন তুলনামূলকভাবে প্রভাবহীন প্রাক্তন নেতাকে দলে নিতে শীর্ষ নেতৃত্বের সরাসরি বাড়িতে উপস্থিতি, এটি কি সংগঠনের সম্প্রসারণের নতুন কৌশল নাকি অন্য কোনো বার্তা, তা নিয়ে রাজনৈতিক অন্দরে কৌতূহল বাড়ছে। উল্লেখ্য, উদয়পুর গর্জির এক জনসভায় প্রদ্যুৎ কিশোর দেববর্মনের উপস্থিত থাকার কথা থাকলেও কর্মী সমর্থকদের উপস্থিতি কম থাকায় তিনি যাননি বলে দলীয় সূত্রে জানা যায়। সেই প্রেক্ষাপটে সিন্দুকপাথরে তার এই আকস্মিক উপস্থিতি আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। বর্তমানে প্রশ্ন একটাই, মংলামগের যোগদান ত্রিপুরামথার সংগঠনকে কতটা শক্তি যোগাবে, নাকি এটি শুধু রাজনৈতিক বার্তা দেওয়ার কৌশল? তার উত্তর মিলবে সময়ের সঙ্গে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। मेरा एक थिंकिंग है कि जब तक हम लोग सब अलग अलग कम्युनिटी से मग हो, चाकमा हो, रांगलोंग, दारलोंग, त्रिपुरा, जमातिया, रियांग, देवबर्मा, उच्चॉय, मोलसोम, सब लोग अगर हम लोग एक हो जाएंगे तो हमारा बच्चा का भविष्य अच्छा होगा। और मुझे लगता है कि कहीं ना कहीं एक गैप था आंचलिक पार्टी और दूसरे कम्युनिटीज़ में, जहाँ में उनको नहीं लगता था कि उनको जगह मिलेगी। लेकिन हमने पिछले बहुत दिनों से एक प्रयास किया है कि देखो, प्रॉब्लम हमारा एक ही है और जो हमें नीचे रखना चाहता वो लोग भी एक ही हैं। तो हम लोग क्यों नहीं अब पूरा वन नॉर्थ ईस्ट कर रहे हैं, तो क्यों नहीं त्रिपुरा के अंदर भी जो भी हमारा जो इंडिजिनस कम्युनिटीज़ है उनको इज्जत देकर, सम्मान देकर उनको हम अपने पार्टी में लाकर एक नया त्रिपुरा बनाने की कोशिश करेंगे, जहां में हम अपना बच्चे का भविष्य खुद करें। मग हो, चाकमा हो, त्रिपुरा हो, जमातिया हो, रांगलोंग, दारलोंग, उच्चॉय, मोलसोम, हर 19 का 19, 20 का 20 कम्युनिटी हो, हम सब एक होकर आगे बढ़ना चाहिए। और जिस दिन हम लोग एक हो जाएंगे हम त्रिपुरा में राज करेंगे। तो यही उद्देश्य लेकर मैं यहाँ में आया था और मुझे बहुत अच्छा लगा कि मैं इनको कांग्रेस के टाइम से जानता हूँ और ही इज़ अ गुड वर्कर, ही इज़ अ हार्ड वर्कर
और मुझे लगता है कि ये एक अच्छा स्टेप है राइट डायरेक्शन में, और आने वाले दिन में मैं आशा करता हूँ कि हमारे मॉग लोग भी हमारे संग अच्छे तरीके से ज्वाइन करेंगे। और मैं मॉग को इज्जत भी करता हूँ, और मुझे लगता है कि हमारा मॉग, हमारा चाकमा भी तिपरासा सोसाइटी का है, और अगर हम लोग एक संग हो जाए तो तिपरासा सोसाइटी आगे बढ़ेगा, और आज जो हम लोग सब गरीब हैं वो भी एक जवाब दे सकेंगे जिसने हमें गरीब रखा है। बस ये নেশামুক্ত সমাজ গড়ার বার্তা নিয়ে ভোরে সাবরুম যেন নতুন উদ্দীপনায় জেগে উঠল। ত্রিপুরা পুলিশ সপ্তাহ উপলক্ষে রান ফর নেশামুক্ত ত্রিপুরা শীর্ষক দৌড় প্রতিযোগিতা আজ সকাল 6:30টায় সাবরুম শহরের নেতাজি চৌমুহনী থেকে শুরু হয়। এই সচেতনতামূলক রানে অংশ নেন হোস্টেলের ছাত্রীরা, পুলিশ ও টিএসআর কর্মীরা, পাশাপাশি বিভিন্ন সামাজিক সংস্থার প্রতিনিধিরাও। সব মিলিয়ে কর্মসূচি ঘিরে ছিল উৎসাহ ও উদ্দীপনা। দৌড় প্রতিযোগিতার সূচনা করেন সাবরুমের এসডিপিও নিত্যানন্দ সরকার, সাবরুম নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান দীপক দাস, পিএমসি সাবরুম উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সরকারি প্রধান শিক্ষক রঞ্জন দেবনাথ এবং সাবরুম থানার ওসি অপু দাস। পরবর্তীতে সাবরুম থানার সম্মুখে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে পুলিশ সপ্তাহে তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সাবরুম নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান দীপক দাস। দৌড় প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী বালিকাদের মধ্যে মনীষা ত্রিপুরা, ললিতা ত্রিপুরা এবং শবনম ত্রিপুরার হাতে ট্রফি তুলে দেওয়া হয়। ছাত্রদের মধ্যে প্রদীপ ত্রিপুরা, সুভাষ ত্রিপুরা ও অলঞ্জিত ত্রিপুরাকেও সম্মানিত করা হয়। ট্রফি প্রদান করেন দীপক দাস, এসডিপিও নিত্যানন্দ সরকার, সাংবাদিক দুলাল দাস ও শিক্ষক প্রসেনজিৎ দে। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এসডিপিও নিত্যানন্দ সরকারও জানান, নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে পুলিশ প্রশাসন ধারাবাহিকভাবে কাজ করে চলেছে এবং এই ধরনের কর্মসূচি সেই প্রচেষ্টারই অংশ। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। এই পৃথিবীতে কোন দেশ সবচেয়ে উন্নত কিভাবে মাপে জানো? কিভাবে মাপবো? অলিম্পিক গেমসও দেখেছো? অলিম্পিক গেম শুনেছো, নাম শুনেছো? বিশ্ব ক্রীড়া প্রতিযোগিতা হয় প্রতি 4 বছর অন্তর। ওই প্রতিযোগিতাতে পৃথিবীব্যাপী সব দেশ খেলার, যারা সবচেয়ে বেশি গোল্ড পায়, রৌপ্য পদক পায়, মানে কি যাদের স্বাস্থ্য ভালো তারাই তো খেলাতে অংশগ্রহণ করে, তারা ভালো রেজাল্ট করে এবং সেই দেশের উন্নত। পুলিশ সপ্তাহ দিবস উপলক্ষে অন্যান্য বছরের ন্যায় এবারও আমরা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি। এটা আমাদের স্টেট লেভেল, ডিস্ট্রিক্ট লেভেল এবং সাব ডিভিশন লেভেলে এগুলি হচ্ছে কর্মসূচি আমরা হাতে নিয়েছি। তার মধ্যে আমাদের সাবরুমে আজ রয়েছে রান ফর নেশামুক্ত ত্রিপুরা। তো আমরা এই লক্ষ্যে আমরা এটা বার্তা দিতে চাই এই পুলিশ সপ্তাহ উপলক্ষে যে আমরা রান করব, খেলাধুলা করব এবং যাতে ত্রিপুরা যাতে নেশামুক্ত হয় এবং আমাদের সরকারের যে চিন্তাধারা এবং যে মেসেজ এটা আমরা প্রত্যেককেই আমরা দিতে চাই জনগণকে যে আমরা নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে আজকে আমাদের এই রান, এটা পুলিশ সপ্তাহ উপলক্ষে। ক্ষমতার পালাবদল হয়, কিন্তু রাজনৈতিক সংস্কৃতি কি সত্যিই বদলায়? তেলিয়ামুড়ার উত্তর ব্রহ্মছড়ায় রাস্তা নির্মাণকে ঘিরে ইট চুরির অভিযোগ সামনে আসতে এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে জনমনে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে সিপিআইএম এর এক প্রাক্তন গ্রাম পঞ্চায়েত সদস্য। ঘটনাটি তেলিয়ামুড়া ব্লকের উত্তর ব্রহ্মছড়া 1 নম্বর ওয়ার্ডে। কৃষিপ্রধান এই অঞ্চলের বাসিন্দাদের দীর্ঘদিন দাবি ছিল একটি পাকা রাস্তা। বর্ষাকালে কাদামাটি ও গর্তে ভরা পথ পেরিয়ে কৃষিপণ্য বাজারে নিয়ে যেতে চরম দুর্ভোগ পোহাতে হতো চাষিদের। স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদেরও প্রতিদিনের যাতায়াতের সমস্যার শেষ ছিল না। স্থানীয়দের দাবি, বাম আমলে বহুবার আবেদন জানানো হলেও রাস্তা নির্মাণের কাজ বাস্তবায়িত হয়নি। পরবর্তীতে রাজ্যে ভারতীয় জনতা পার্টি সরকার গঠনের পর প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ হয় এবং আমবাসার এক ঠিকাদার কাজের দায়িত্ব পান। কয়েক মাস আগে নির্মাণ কাজ শুরু হলেও অল্প দিনের মধ্যেই ইট চুরির অভিযোগ ওঠে। বর্তমানে ভারপ্রাপ্ত ঠিকাদারের দাবি, নির্মাণ সামগ্রীর হিসেব মিলিয়ে দেখতে গিয়ে ঘাটতি ধরা পড়ে। খোঁজখবর করে তিনি জানতে পারেন চুরি হওয়া ইট স্থানীয় সিপিআইএম এর প্রাক্তন গ্রাম পঞ্চায়েত সদস্য সঞ্জু দাসের বাড়িতে মজুত রয়েছে বলে অভিযোগ। অভিযোগের ভিত্তিতে ঠিকাদার সেখানে গেলে বাড়িতে ইটের সন্ধান পান বলে তার দাবি। তবে অভিযুক্ত সঞ্জু দাস ও তার স্বামী প্রদীপ দাস জানান, তাদের নাবালক ছেলে বাইরে থেকে ইট নিয়ে এসেছে। কিভাবে এবং কোথা থেকে ইট আনা হয়েছে সে বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা মেলেনি বলে অভিযোগ। পরে বিষয়টি
তেলিয়ামুড়া থানায় জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। ঠিকাদারের দাবি, পুলিশ আসার আগেই বাড়ি থেকে ইট সরিয়ে ফেলা হয়। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানোত্তর। একাংশের প্রশ্ন, একজন প্রাক্তন জনপ্রতিনিধির বাড়িতে সরকারি নির্মাণ সামগ্রী কিভাবে পৌঁছলো? অন্যদিকে অভিযুক্ত পক্ষের দাবি, তাদের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে। এলাকাবাসীরা ঘটনা নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি তুলেছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। নাম কি আপনার? আমার নাম দেখি নাই, কিছু নাই। হ্যাঁ, তো ইট চুরি করছেন কি লিগা? না, আমরা ইট চুরি করছি না। হ্যাঁ? না, আমরা ইট চুরি করছি ইট না। কার তুলে ইট এটা আমাদেরই। এটা আপনারই? হ্যাঁ। কোন বাট্টা থেকে আনছেন? আমরা তো কুত্তি কত অনেক কোন বাট্টা থেকে আনছেন? আমি গতলি সময় অনেক বাটা থেকে আনছি। আপনার রাস্তার ইটটা আপনার? না, এটা রাস্তার এটা না, আমার উপরে। হ্যাঁ, তা আপনি গরমে যে ইট পাওয়া গেছে ইটি? এটা আমারই। গরমে যে ইট পাওয়া গেছে আপনারই? হ্যাঁ। বিবিআই বাট্টাটা কোন কারণ আছে? বিবিএ বাট্টা কোন না, আমি যে আইনা দিছি, আমি বিবিএ বাট্টা জাম করে। তো বিবিআই বাট্টা ইট তো আপনি গরমে আমি তো আনছি কয়েকটা, কইছি না কয়েক জামটা ফাড়াই দিছি। কি এর কয়েকটা আনছেন? এনে কয়েকটা ইট ছিল? 250-300 মতো ইট ছিল, আপনার কয়েকটা ইট ছিল? মোচরা অধীনে এই 1 নম্বর ওয়ার্ড, এখানে পিডাব্লিউডি ডিপার্টমেন্টের অধীনে একটা রোড কনস্ট্রাকশনের কাজ হচ্ছিল। সেখান থেকে দীর্ঘদিন যাবৎ সেখান থেকে আমাদের কাজের যে মাল মেটেরিয়ালসগুলো আছে, বিভিন্ন দিন যাবৎ এখান থেকে মাল মেটেরিয়ালসগুলো সরানো হচ্ছে, চুরি করছে এখানে গ্রামের কিছু লোক। তো আজকে আমরা এই তার পরিপ্রেক্ষিতে আমরা এই গ্রামের প্রধান মেম্বারের সাথে আমরা কথা বলি। কথা বলার পর আমরা গ্রামের কয়েকজনের সাথে কথা বলার পর ওইখান থেকে আমরা জানতে পারি যে প্রদীপ দাস নামক একজন ব্যক্তি আছে, তার বাড়িতে আমাদের ইটগুলা নিয়ে রেখেছে। তো আমরাও তৎসঙ্গে তার বাড়িতে যাই। যাওয়ার পর ওইখানে আমরা ইটগুলো দেখতে পাই এবং তাদেরকে জিজ্ঞাসা করি, তারা স্বীকার করে। তারপর তাদেরকে বলি যে আমাদের ইটগুলা যেখান থেকে নিয়েছে ওইখানে রেখে দেওয়ার জন্য, কিন্তু তারা ওই ইটগুলো আমাদেরকে দিচ্ছিল না। তার জন্য আমরা প্রশাসনের কাছে দ্বারস্থ হই এবং আজকে প্রশাসন এসেছে এবং যদি প্রশাসন তাদেরকে বলে গেছে যে আমাদের ইটগুলা যাতে দিয়ে দেয়, তারা যদি ইটগুলা না দেয় তাদের বিরুদ্ধে আমরা এফআইআর করতে বাধ্য হব। কমপ্লেন আছে যে রাস্তার কাজে ইট আনছিল, ইট চুরি গেছে, এর লেগে খুব শূন্য আছে। আর কার বাড়িতে নিচে বা কিছু হয়েছে? এটা তো লোকটার নাম হয়েছে অজিত দাস। বাবার নাম হয়েছে মধুচন্দ্র দাস, উত্তর ব্রহ্মছড়া। আইলাম, আয়া তো আমরা তো ইট টিডার পাইছি না, মানে যারা এই কাজ করতেছে তারা কইছে যে ঘরের মধ্যে ইট দেখছে। ইট দেখা তারারে কইছে পরে তারা তো স্বীকার করছে যে আমরা ইট আনছি কয়েকটা, কিন্তু এখন আয়া দেখছি ঘরে একটা ইটও নাই। তারা জিজ্ঞাসাবাদ করছি, তারা হয়েছে ইট নিয়ে দেলাইছে। তখন আমি কইছি ইট যে সময় দিছেন, যারা আপনারা ইট চুরিছে তারা সামনে রেখে ইটটি দিতেন, তাহলে তো আপনার কোনো প্রবলেম আছে না, বা অন্য গ্রামের কয়েকজন সাক্ষীর মাধ্যমে যদি ইটটি দিতেন হয় তাহলে তো তারা ইটটি আপনার দিছেন মনে হইল। তো আপনাদের কেউ দিচ্ছেন না, আপনি হঠাৎ রাত্রে না ইট দিয়ে বলছেন, এটা তো আর বিশ্বাস করার মতো কথা না। আর ইটও দেখলাম এনে 23 টাকায় 1000 ইট থাকার কথা 2-250 ইট আছে। শুধু আইন শৃঙ্খলা রক্ষা নয়, সমাজের সঙ্গে হৃদ্যতা গড়ে তোলার বার্তাও দিল পুলিশ। পুলিশ সপ্তাহ উপলক্ষে শান্তিরবাজার মহকুমায় আয়োজিত 5 কিলোমিটার দৌড় প্রতিযোগিতা যেন সেই সৌহার্দ্যেরই প্রতীক হয়ে উঠল। ত্রিপুরা পুলিশের জনসম্পর্কমূলক কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে শান্তিরবাজার থানার উদ্যোগে এক বর্ণাঢ্য দৌড়ের আয়োজন করা হয়। প্রতিযোগিতাটি শান্তিরবাজার থানা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্রায় 5 কিলোমিটার পথ অতিক্রম করে এসডিএম কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পুলিশ সূত্রে জানানো হয়েছে, পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করা এবং শারীরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই দিনের কর্মসূচিতে মহকুমা পুলিশের বিভিন্ন স্তরের আধিকারিকরা সক্রিয়ভাবে অংশ নেন। উপস্থিত ছিলেন শান্তিরবাজার থানার ভারপ্রাপ্ত অফিসার সমীর বিশ্বাস, ভাইকোড়া থানার ওসি বিষ্ণুচন্দ্র দাস, জোলাইবাড়ি ফাঁড়ি থানার ওসি বকুল জয় রিয়াং, মনপাতর ফাঁড়ি থানার ওসি জয়ন্ত দাস সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। শুধু পুলিশ কর্মীরাই নয়, এই 5 কিলোমিটার দৌড়ে অংশ নেন শান্তিরবাজার মহকুমার বহু সাধারণ মানুষ ও যুব সমাজ। স্থানীয় বাসিন্দারা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। অংশগ্রহণকারীদের মতে এই ধরনের কর্মসূচি পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে দূরত্ব কমিয়ে পারস্পরিক বিশ্বাস
ও সহযোগিতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। নমস্কার। আজকে ত্রিপুরা পুলিশ সপ্তাহ উপলক্ষে সারা ত্রিপুরায় বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। সেই কর্মসূচির অঙ্গ হিসাবে আজকে প্রত্যেক থানাভিত্তিক যে দৌড় প্রতিযোগিতা, 5 কিলোমিটার দৌড় প্রতিযোগিতা, সেই দৌড় প্রতিযোগিতার অঙ্গ হিসাবে আমরা শান্তিবাজার সাব ডিভিশনে সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট পুলিশের উদ্যোগে শান্তিবাজার সাব ডিভিশনে আমরা একটা দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত করি। শান্তিবাজার থানা হইতে আমাদের এসডিএম অফিস পর্যন্ত 5 কিলোমিটার একটা দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত করি। সেই প্রতিযোগিতাতে আমরা শান্তিবাজার পিএস, এসডিপি অফিস, বাইপাড়া পিএস, দুলাবাড়ি আউটপোস্ট, বেলতলা আউটপোস্ট এবং কলকাতা আউটপোস্টের প্রতিবৃন্দ এবং পাশাপাশি আমাদের এই শান্তিবাজার এলাকার অনেক স্বপ্নদিত অ্যাথলেটিক আছেন যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন এবং সুস্থভাবে এই প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে শান্তিবাজার এসডিএম অফিস পাঙ্গা পর্যন্ত। ত্রিপুরা রাজ্যে মনোরঞ্জন দেববর্মা স্টেডিয়ামে, আমাদের সিটি স্টেডিয়ামে এই আমাদের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এই অনুষ্ঠানের মধ্যে আমাদের সারা বছরব্যাপী আমরা যা কর্মসূচি সম্পন্ন করি, এর মধ্যে এই কর্মসূচির ভিত্তিতে আমাদের পুলিশের বিভিন্ন অংশের কর্মীদের মধ্যে পুরস্কারও বিতরণী করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন ধরনের বাছাই পর্ব সম্পন্ন করেছে। এর মধ্যে আমাদের ত্রিপুরা রাজ্যে একটা পিএসকে সিলেক্ট করা হয় বেস্ট পিএস হিসেবে, এটাও সম্পন্ন করেছে। যা আমাদের শান্তিবাজার সাবরুম সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টের মধ্যে সাবরুম পিএসকে বেস্ট পিএস হিসেবে সিলেক্ট করেছে। এটা হচ্ছে টেকনোলজি ইউজের মাধ্যমে। আর সারা ত্রিপুরায় একটা পিএসকে সিলেক্ট করেছে সর্ব অংশে, এটা সোনামুড়া পিএসকে সিলেক্ট করা। শুরু হলো স্বপ্ন পূরণের প্রথম ধাপ। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে ইংরেজি বিষয়ের পরীক্ষা পশ্চিম জেলার পিএমশ্রী শেখেরকোট উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পূর্ণ হয়েছে। এদিন মোট 352 জন পরীক্ষার্থীর মধ্যে 192 জন ছাত্র ও 160 জন ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা দায়িত্বশীলতার সঙ্গে তাদের কর্তব্য পালন করেন। নতুন ভবনের নির্মাণ কাজ চলমান থাকলেও পরীক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে অফিস কক্ষেও বসার সুব্যবস্থা করা হয়, যাতে কোনো ছাত্রছাত্রী অসুবিধায় না পড়ে। পরীক্ষা শেষে বিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষক শিক্ষিকারা সকল পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সফলতা কামনা করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। নমস্কার। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ যে মিডিয়া বা গণমাধ্যম, প্রথমে শ্রদ্ধা জানাচ্ছি। আমরা পিএমসি শেখেরকোট উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, এখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষার সেন্টার। আজ 25শে ফেব্রুয়ারি আমাদের ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের উচ্চ মাধ্যমিক অর্থাৎ হায়ার সেকেন্ডারি পরীক্ষা। আমাদের পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে চলছে। আমাদের শিক্ষক শিক্ষিকারা খুব মহানুভবতার সঙ্গে ছাত্রছাত্রীদেরকে তারা ডিউটি দিচ্ছে এবং তাদের পাশে দাঁড়িয়ে আছে। আমাদের মধ্যশিক্ষা পর্ষদের এই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এবছর আমাদের সেন্টারে অর্থাৎ পিএমসি শেখেরকোট উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে 352 জন আজকে ইংরেজি বিষয়ের পরীক্ষার্থী। তার মধ্যে 192 জন আমাদের ছাত্র আর 160 জন ছাত্রী রয়েছে। আমাদের একজন ছাত্র বাদে 351 জন সবাই আজকে উপস্থিত রয়েছে। আমরা আমাদের বিদ্যালয় আপনারা লক্ষ্য করেছেন, আমাদের নতুন কনস্ট্রাকশন চলছে, মাত্র শুরু হয়েছে। পুরানো বিল্ডিংগুলো ভেঙেছে। আমাদের সীমিত আমাদের জায়গা, তার মধ্য থেকে আমাদের শিক্ষক শিক্ষিকারা যে রুমগুলিতে বসতেন, টিচার্স রুম, স্টাফ রুম, কমন, সবগুলি আমরা ছেড়ে দিয়েছি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে। কারণ ওরা আমাদের ছেলে মেয়ে,
আমরা তাদের পরীক্ষা সুন্দরভাবে ভালোভাবে বসার ব্যবস্থা করতে হবে। আমরা তাদের জন্য পর্যাপ্ত লাইটের ব্যবস্থা রেখেছি। কারেন্ট চলে গেলেও আমরা রেখেছি যাতে ইমার্জেন্সি লাইট আছে, ফ্যানের ব্যবস্থা রয়েছে, আমরা জলের ব্যবস্থা রেখেছি। আমাদের স্থানীয় ঐক্যতান সংঘ থেকে জল ছত্রের ব্যবস্থা করেছি স্কুলেও, স্কুলের বাইরেও। স্থানীয় একটা নিউ ক্লাব রয়েছে, তাদেরও ঘর রয়েছে, ঘরের মধ্যে ক্লাব ঘরে এবং পূজা প্যান্ডেলে আমাদের যারা অভিভাবকরা এসেছে তারা এখানে বসতে পেরেছে। মোটের উপর পরীক্ষা খুব সুন্দরভাবে চলছে। ছাত্রছাত্রীদেরকে আমরা ইনস্ট্রাকশন দিয়েছি খুব ঠান্ডা মাথায় আত্মবিশ্বাস রেখে তোমরা পরীক্ষা দাও, তোমাদের সফলতা আসবেই। রঙের উৎসবের আগে মানবিকতার রঙেই রাঙল তেলিয়ামুড়া। দোল পূর্ণিমাকে সামনে রেখে সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল তেলিয়ামুড়া শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দির আশ্রম। 2026 সালের উৎসব কমিটির উদ্যোগে মন্দির প্রাঙ্গণে আয়োজিত হয় এক স্বেচ্ছায় রক্তদান শিবির। উদ্দেশ্য একটাই, রক্তের অভাবে যেন কোনো রোগীর চিকিৎসা ব্যাহত না হয়। এদিন সকাল থেকে মন্দির চত্বরে দেখা যায় উৎসাহ উদ্দীপনার আবহ। যুবক যুবতী থেকে প্রবীণ সমাজের বিভিন্ন স্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে রক্তদানে অংশগ্রহণ করেন। শিবিরের উদ্বোধন করেন তেলিয়ামুড়া পুর পরিষদের পুরপিতা রূপক সরকার। তিনি বলেন, উৎসব কেবল আনন্দ উদযাপনের মধ্যে সীমাবদ্ধ নয়, মানব সেবার মধ্য দিয়ে প্রকৃত ধর্মচর্চা সম্পূর্ণ হয়। উৎসব কমিটির সদস্যরা জানান, এই রক্তদান শিবির শুধু একটি কর্মসূচি নয়, বরং বৃহত্তর সামাজিক উদ্যোগের সূচনা। একই দিনে আশ্রমের সদস্যরা তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ভর্তি রোগীদের হাতে ফল ও পানীয় জল তুলে দেন। রোগী ও তাদের পরিজনেরা এই মানবিক উদ্যোগে কৃতজ্ঞতা প্রকাশ করেন। কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, দোল পূর্ণিমা উপলক্ষে আগামী দিনগুলিতে আরও বেশ কয়েকটি সামাজিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে স্বচ্ছতা অভিযানে অংশগ্রহণ এবং শিশু কিশোরদের জন্য বসে আঁকো প্রতিযোগিতা। ধর্মীয় আচার অনুষ্ঠানের পাশাপাশি সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে উৎসবকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলায় তাদের লক্ষ্য। উদ্যোক্তাদের কথায়, উৎসবের আনন্দ তখনই পূর্ণতা পায় যখন তা সমাজের কল্যাণে নিবেদিত হয়। দোলের রং ছড়ানোর আগে মানবিকতার এই রং ছড়িয়ে দিয়ে তাই আশাবাদী তেলিয়ামুড়ার এই আশ্রম পরিবার। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। জয় গোবিন্দ। আমরা তেলিয়ামুড়া শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দিরের বাৎসরিক দোল পূর্ণিমা উৎসবকে সামনে রেখে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড আমরা ইতিমধ্যে গতকাল থেকে শুরু করেছি। আজ আমরা তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের রোগীদের মধ্যে ফল বিতরণ করেছি এবং বর্তমান সময়ে আমরা একটি স্বেচ্ছায় রক্তদান শিবির আমরা করছি। তৎসঙ্গে আমাদের বিভিন্ন আরও কর্মকাণ্ড আছে, বসে আঁকো প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, দুস্থদের মধ্যে বিভিন্ন সামগ্রী বিতরণ এবং সাফাই অভিযান থেকে অনেক কিছু আমরা রেখেছি এই দোল পূর্ণিমা উৎসবকে সামনে রেখে। সুতরাং আপনাদের কাছে আমাদের তেলিয়ামুড়া শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দিরের পক্ষ থেকে বিনম্র আবেদন যে আপনারা প্রত্যেকে আমাদের এই উৎসবে আসবেন এবং সেই উৎসবকে সাফল্যমণ্ডিত করে তুলবেন। জয় রাম, জয় গোবিন্দ। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত 2026 সালের মাধ্যমিক পরীক্ষা। প্রথম দিনের পরীক্ষাকে ঘিরে সকাল থেকে পরীক্ষার্থীদের মধ্যে ছিল উৎসাহ ও প্রস্তুতির ছাপ। সাবরুম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের পরীক্ষা দুপুর 12টায় শুরু হয়। এদিন ইংরেজি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষাকে কেন্দ্র করে বিদ্যালয়ের প্রাঙ্গণে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিদ্যালয়ের সেন্টার সেক্রেটারি প্রণব দাস সংবাদ মাধ্যমকে জানান, এই বছর এই কেন্দ্রে মোট 444 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। এর মধ্যে 199 জন বালক এবং 245 জন বালিকা। তিনি আরও বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পূর্ণ করতে প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমি প্রণব দাস। আমি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক টিপিএসসি পরিচালিত পরীক্ষা এই যে সাবরুম সেন্টার, এই সেন্টারের সেন্টার সেক্রেটারি। তো আজকে মাধ্যমিকের ইংরেজি বিষয়ের পরীক্ষা শুরু হয়েছে। আর আমার এই সেন্টারে যে ভেন্যু, সেই সাবরুম হায়ার সেকেন্ডারি স্কুলের ভেন্যুতে মোট ক্যান্ডিডেট 444। এর মধ্যে মেল ক্যান্ডিডেট 199 এবং ফিমেল ক্যান্ডিডেট 245। দিব্যাঙ্গ আছে? একজন দিব্যাঙ্গ আছে। দিব্যাঙ্গের জন্য আমরা আলাদাভাবে রুমের ব্যবস্থা করেছি। ল অ্যান্ড অর্ডার? ল অ্যান্ড অর্ডার ঠিকঠাক আছে। আমাদের এসডিপিও স্যার এবং ওসি স্যার
যথেষ্টভাবে সহযোগিতা করেছে। সেই সঙ্গে মেডিকেল টিমও রাখা হয়েছে যথারীতি। এখন পর্যন্ত খুব সুষ্ঠুভাবে এবং সুন্দরভাবে পরীক্ষা পরিচালিত হচ্ছে। আশা রাখব বাকি পরীক্ষাগুলো খুব সুন্দরভাবে আমার এই সেন্টারে পরিচালিত হবে। বৃহস্পতিবার সাবরুম আরক্ষা প্রশাসনের উদ্যোগে এক বিশেষ ট্রাফিক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে অংশ নেয় সাবরুম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় ও সাবরুম পিএম শ্রী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। জাতীয় সড়ক সাবরুম আগরতলা অংশে আয়োজিত এই কর্মসূচিতে শিক্ষার্থীরা পথ চলতি মানুষ ও গাড়ি চালকদের মধ্যে ট্রাফিক নিয়ম সম্পর্কে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেয়। গাড়ির প্রয়োজনীয় নথিপত্র পরীক্ষা করা হয় এবং মোটরসাইকেল আরোহীদের হেলমেট ব্যবহারের গুরুত্ব বোঝানো হয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাবরুম থানার ওসি অপু দাস বলেন, ছাত্রছাত্রীদের সম্পৃক্ত করে সাধারণ মানুষের মধ্যে ট্রাফিক আইন মানার প্রবণতা বাড়ানোই আমাদের লক্ষ্য। সড়ক দুর্ঘটনা রোধে সকলের সহযোগিতা অত্যন্ত জরুরি। উদ্যোগটি সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও এই ধরনের সচেতনতামূলক কর্মসূচি ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। ঈশ্বরের নিয়ে এবছর আমাদের পুলিশ উইক উপলক্ষে আমাদের বিভিন্ন কর্মসূচি থাকে। এই কর্মসূচির অংশ হিসেবে আমরা সকালবেলা রানকলেশাম ত্রিপুরা আমরা আয়োজন করছি। এখন আমাদের বিভিন্ন স্কুলের স্টুডেন্টদের নিয়ে ট্রাফিক অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা করছি। এর মাধ্যমে আমরা জনসাধারণের মাধ্যমে এটাই পৌঁছাতে চাই যে কোনো ভেহিকেল বা মোটর বাইক চালানোর ক্ষেত্রে বা হেলমেট, ভেহিকেল চালানোর ক্ষেত্রে সিট বেল্ট, যে আমাদের যে বেসিক যে এগুলো ভেহিকেল রুলের যে এগুলো বিষয়গুলো আছে, এই বিষয়গুলো মানুষকে অবগত করার জন্য এবং রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট যাতে আমরা শূন্য করতে পারি সেই উদ্দেশ্য নিয়ে আমাদের আজকের এই কর্মসূচি। গ্রামীণ অর্থনীতিতে স্বনির্ভরতার নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে উদ্যোগী হল কৃষি দপ্তর। পুষ্টি, আয় বৃদ্ধি এবং খাদ্য সুরক্ষাকে সামনে রেখে সাবরুমে আয়োজন করা হলো মাশরুম চাষ বিষয়ক এক সচেতনতামূলক কর্মশালা। সাচ্চাদ কৃষি দপ্তর ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে আজ সাবরুম অফিস প্রাঙ্গণে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করেন সাচ্চাদ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান প্রভাস লোধ। উপস্থিত ছিলেন সাচ্চাদ কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের এসও মনোহর দাস এবং পঞ্চায়েত সমিতির সদস্যা মনোরমা বৈদ্য দে। এদিনের কর্মশালায় মোট 70 জন মহিলা অংশগ্রহণ করেন। মূলত স্বল্প খরচে ঘরে বসেই কিভাবে মাশরুম চাষ করে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এই প্রসঙ্গে এসও মনোহর দাস জানান, এই কর্মশালার মাধ্যমে খাদ্য শৃঙ্খলা শক্তিশালী করা এবং পুষ্টিকর খাদ্য হিসেবে মাশরুমের গুরুত্ব তুলে ধরা হচ্ছে। পাশাপাশি মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে আয়মুখী কার্যক্রম গড়ে তোলার দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। কর্মশালাটি অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে এবং ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে এই ধরনের উদ্যোগ গ্রহণের আশাবাদ ব্যক্ত করা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। নমস্কার। আজকে আমরা সাচ্চাদ পঞ্চায়েত সমিতির অন্তর্গত যে সাচ্চাদ কৃষি তত্ত্বাবধায়ক অফিস, এই অফিসে খাদ্য নিরাপত্তা গ্রুপ তৈরি করার জন্য একটা বিশেষ কর্মশালার আয়োজন করা হয়েছে। সাবরুম এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে যারা বিশেষজ্ঞ ওনারা আজকে এখানে উপস্থিত, যারা প্রশিক্ষণ নেবেন 70 জন, বিশেষ করে বিভিন্ন গ্রুপ থেকে আগত মা বোনেরা আছেন, ওনারা এই বিষয়ে প্রশিক্ষণ নেবেন। আর এই প্রশিক্ষণ দেবেন আমাদের এই সাচ্চাদ এগ্রি অফিসের যিনি স্পেশালিস্ট সচিন্দ্রনাথ বাবু। আসলে এই প্রোগ্রামের আসল উদ্দেশ্য হলো যে আমাদের প্রধানমন্ত্রীর যে একটা উদ্দেশ্য 2047 সালের মধ্যে ভারতবর্ষকে বিশ্বের শ্রেষ্ঠ স্থানে নিয়ে যাওয়ার জন্য। আর এই শ্রেষ্ঠ স্থানে নিতে গেলে খাদ্য, বস্ত্র, বাসস্থান সব বিষয়ে আমাদের অগ্রগণ্য ভূমিকা নিতে হয়। আর এই কাজেরই অঙ্গ হিসাবে যে আজকে যে খাদ্য নিরাপত্তা গ্রুপ তৈরি করার যে একটা কর্মশালা, এই শালায় এই যারা কৃষক আছেন, মাশরুম কৃষক, ওনাদেরকে বিশেষ একটা প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে দেওয়া হচ্ছে। আর প্রশিক্ষণের শেষে ওনাদের কাছ থেকে একটা পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হবেন তাদেরকে একটা বিশেষ
পুরস্কৃত করা হবে। আর সর্বশেষে সবার হাতে মাশরুম তৈরি করার বিভিন্ন সরঞ্জাম কৃষি তত্ত্বাবধায়কের পক্ষ থেকে তুলে দেওয়া হবে। নমস্কার, আমি সাতচান কৃষি মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক মনোহর দাস। আজকে আমরা সাতচান কৃষি মহকুমার অন্তর্গত আমাদের SMAE স্কিমের আন্ডারে আমরা আজকে এক দিবসীয় এক কর্মশালা, যেটা মাশরুম চাষের উপরে আমরা নিয়েছি, সেটাতে আমরা এই স্কিমের আন্ডারে আমরা ফুড সিকিউরিটি গ্রুপ এবং এই গ্রুপকে ট্রেনিং দিয়ে কীভাবে মাশরুম চাষ করা যায় এবং মাশরুম চাষকে আরও ত্বরান্বিত করা যায় সাতচান ব্লকের আন্ডারে, সেই লক্ষ্যকে আমরা সামনে রেখে আজকে আমরা এই এক দিবসীয় কর্মশালার আয়োজন করেছি। এবং এখানে আমরা 70 জন কৃষককে আমরা রেখেছিলাম। আজকে আমরা এই 70 জন কৃষককে আমরা প্রশিক্ষণ দিয়ে ওদের হাতে আমরা মাশরুম চাষের সামগ্রী আমরা হাতে তুলে দেব, যাতে বাড়িতে নিয়ে গিয়ে তারা মাশরুম চাষ করতে পারে এবং নিজেদের খাদ্যের চাহিদা মেটাতে পারে এবং পাশাপাশি বিক্রি করার জন্যও উদ্যোগী হতে পারে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের অন্যান্য সংবাদের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।